على آل إبراهيم إنك حميد مجيد খাগড়াঘাট মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সাদাত, মহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা নসিহতের মজলিসে, জিকিরের মজলিসে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বংশীপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর, বিশেষভাবে সাতক্ষীরা উলামায়ে কেরামের কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি, আমার বন্ধু, বড় ভাই হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি মনিরুল হক দামাত বারকাতুহুম, এমন উলামা হযরতগণ কথা বলেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবীজির দুই জায়গা থেকে হাদিস খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। দিন যত যাইতেছে, তাড়াতাড়ি বসো, দিন যত যাইতেছে আমরা কিয়ামতের দিকে অগ্রসর হইতেছি। সময় যত গড়াইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি যাইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। দিন যত যাইতেছে নবুয়তের আলো থেকে আমাদের দূরত্ব বাড়তেছে, আর কিয়ামত আমাদের কাছাকাছি আসতেছে। এ কারণে দিন যত যাইতেছে সময় ভয়ঙ্কর আসতেছে, মানুষগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর আসতেছে, জমিনের পরিবেশও ভয়ঙ্কর আসতেছে। আর যত পেছনের দিকে তাকাবো তত আমরা জমানা ভালো পাবো, জমিনের মানুষগুলোকেও ভালো পাবো, সমাজের ভেতরে শৃঙ্খলার আলোও বেশি পাবো। এখন বিদ্যুতের আলো থাকলেও শৃঙ্খলার আলো নেই, পোশাকের সৌন্দর্য থাকলেও চরিত্রের সৌন্দর্য নেই, চেহারার সৌন্দর্য থাকলেও মানুষের আমলের সৌন্দর্য নাই। দিন যাইতেছে, এটার অধঃপতন বাড়তেছে। আগে ভালো ছিল, তুই কতি কমা, তুই বস। আমি কিছু সময় কথা বলার জন্য ঢাকা থেকে সকালবেলায় সফর করে এই পর্যন্ত আসছি কয়টা কথা বলার জন্য। সুতরাং আমার কথার মাঝখানে আর কোনো কিছু সমাদৃত না, না মাইক মুসরামুসরি, না নড়াচড়া। আমি তো কথাই বলবো অল্প সময়, লম্বা সময় কথা বলার মতো স্বাস্থ্য আমার নাই, লম্বা সফর। আর এতে করে তাওয়াজ্জুহ নষ্ট হয়। যেমন আমি যে কথা বলতেছি আপনারা শুনতেছেন, যত নড়াচড়া হইব দেখবেন যে কথা হারায় গেছে, আপনাদের অন্যমনস্ক হয়েছে। সুতরাং আপনাদেরকেও মনোযোগ আকর্ষণ করছি, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমার আবার বলতে না হয় যে আপনারা আমার কথা বলেন, দাওয়াত দিয়ে যেন আবার কথা শোনাইতে না হয়।
আসছেন কিছু কথা শুনতে, আমিও আসছি আপনাদের দাওয়াতে কিছু কথা বলতে। সুতরাং বলা এবং শোনার মাঝখানে অন্য কিছু না থাকা শ্রেয়। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমি যত পিছনে যাব তো এগুলো ভালো পাবো আর কি আমরা। এ কারণেই সূরাতুল ফাতিহাতে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, দোয়া পড়ান। সূরা ফাতিহায় আমরা কি দোয়া পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে পিছনের মানুষ যেমন তেমন আমাদের বানান। পিছনে যেই মানুষগুলো আপনার পছন্দনীয় পথে চলে আপনার কাছ থেকে পুরস্কৃত হয়েছে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে, ওগো আল্লাহ আপনি দয়া করে আমাদের তাদের মতন বানায়া দেন। এটা হলো দোয়া। সামনে যারা আসতেছে তাদের মতন হওয়ার দোয়া না, দোয়া কাদের মতন হওয়ার দোয়া? যারা পিছনে গেছে তাদের মতন হওয়ার দোয়া। কারণ পিছনের মানুষগুলাই ভালো, কারণ তাদের জমানায় গুনাহের অত আয়োজন ছিল না, ইবাদতের আয়োজন বেশি ছিল। আর আমাদের সমাজে ইবাদতের আয়োজন কম, পাপের আয়োজন বেশি। ঠিক না? ঠিক বলে দেখো বুবা হয়েছে না? ঠিক না? আমাদের সমাজে গুনাহের আয়োজন বেশি, ইবাদতের আয়োজন কম। আর তাদের সমাজে ইবাদতের আয়োজন ছিল, গুনার আয়োজন ছিল না। সঙ্গত কারণে তাদের জিন্দেগিতে ইবাদতের সংখ্যা ছিল বেশি, গুনার সংখ্যা ছিল কম, ইবাদত তাদের বেশি ছিল। আর আমাদের জিন্দেগিতে এখন গুনাহ বেশি, কারণ গুনার আয়োজনও বেশি। আপনি 2 রাকাত নামাজ খুশু খুজুর সাথে এখন পড়তে পারবেন না। আপনার খুশু খুজু নষ্ট করে দেওয়ার মতো বহু আয়োজন এখন আছে। হয়তো সেই আয়োজনটা আপনার পকেট থেকেই বেজে উঠবে, অথবা পাশের লোকের পকেট থেকে বেজে উঠবে, অথবা ইমাম সাহেবের পকেট থেকে বেজে উঠবে, যে আপনার 2 রাকাত নামাজের খুশু খুজুকেও নষ্ট করে দেবে। মোবাইল আছে সবার পকেটে পকেটে। আমি ওয়াজ করতেছি, আমার পকেটেও একটা আছে। যদি এখন এটাও বাজা শুরু করে তাহলে ওয়াজ বাদ দিয়ে আগে এই মোবাইল বন্ধ করতে হইবে। আয়োজন ইবাদতের ভেতরে খালাল পয়দা করার জন্য এখন আয়োজন অনেক বেশি। এমন ঘর নাই যে ঘরে এখন টিভি নাই। হোক না সেটা মুত্তাকির ঘর, হোক না সেটা পরহেজগারের ঘর, হোক না সেটা আলেমের ঘর, টেলিভিশন এখন মজুদ। মোবাইলের বরকতে, মোবাইলের কারণে স্ক্রিন টাচ টেলিভিশন, মোবাইলটা একটা স্ক্রিন টাচ টেলিভিশন। এর ভেতরে শুধু টিভি না, অনেক কিছু আছে। সারা দুনিয়া এখন হাতের মুঠোয় মানুষের ঘরের ভেতরে আছে। এ কারণে সমাজের বাচ্চা কাচ্চা গুলাও, প্রজন্মের সন্তান গুলাকেও তাদের জেহনিয়াত গঠন, তাদের ইমানি জিন্দিগি গঠন, অথবা তাদেরকে ইবাদত মুখীকরণ বড় ভেজাল, বড় কঠিন। যদি কারোর ঘরে একটা মোবাইল ফোন ভালো থাকে তাহলে তার ছোট বাচ্চাটাও মোবাইল চালানো শিখে যায়, অথচ এই ছেলেটা এগুলো শিখার কথা ছিল না। ছোট বয়সে সে অন্য কিছু শিখার কথা ছিল। কারণ হলো কান্না করতেছে, তো কান্না বন্ধ করার জন্য মোবাইলে একটা গান গজল ছেড়ে দিয়া অথবা তিলাওয়াত ছেড়ে দিয়েই সন্তানের সামনে দিয়ে রাখছে। মনে করতেছে যে সন্তানদের তিলাওয়াত শিখাইতেছি, তিলাওয়াত শোনাইতেছি, অথচ সে তিলাওয়াত শোনার চাইতে বেশি শিখে ফেলতেছে মোবাইল চালানো শিখে ফেলতেছে। বয়োবৃদ্ধ মানুষরা স্ক্রিন টাচ ফোনের লক খুলতে পারবে না, ছোট ছোট বাচ্চারা লক খুলে ফেলায়। পিচ্ছি পিচ্ছিরা ওরা সুন্দর করে মোবাইলের ভেতরে ঢুকে যায়।
এত সুন্দর করে ইবাদতের ভেতরে ঢুকতে পারে না বুড়ারা পর্যন্ত। পৃথিবীর প্রযুক্তির উন্নতি যত বাড়তেছে তত মানুষের ইবাদত পরিবেশ, ইবাদতের মনোযোগ, ইবাদতের খুশু এইগুলা ধীরে 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 খালি কমতেছে। এ কারণে আমাদের ইবাদতে এখন তাসিরও কম। আর আগের জমানার মানুষ ইবাদত কত লম্বা করছে। যদি বনি ইসরায়েলে চলে যায় তাহলে অনেক লম্বা ইবাদত করবে। বনি ইসরায়েলের বর্ণনা সেই হাদিসে বিদ্যমান আছে যে তারা লাগাতার 5 মিনিট না, 5-10 মিনিট নামাজ না, সারা জিন্দিগির সিংহভাগ 500 বছর 1000 বছর বেরিয়া ইবাদত করেছে। 500 বছর বেরিয়া ইবাদত করলো। 500 বছর, এই 500 বছরের ভেতরে দুনিয়ার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আসে নাই। সুবহানাল্লাহ কোন কত বছর? 500 বছর। আগের জমানার 500 বছর তো এখনকার জমানার বছরের চেয়ে ছোট ছিল নাকি বলতো? সূর্য তখন তাড়াতাড়ি উঠতো, হ্যাঁ, রাত তখন ছোট ছোট ছিল, মানুষগুলো ছোট ছোট ছিল। আগের এই লম্বা সময় আমাদের সময় একই সময় এভাবেই বছর কেটেছে, সূর্য তার গতিতে এভাবেই ঘুরেছে। কিন্তু তাদের 500 বছরের ভেতরে রিয়া নামক জিনিসটা তাদের জিন্দিগির বন্দিগির ভেতরে ঢুকে নাই, জিন্দিগির বন্দিগির ভেতরে ঢুকে নাই। মুস্তাদরাক আলা সাহিহাইন, বুখারী শরীফের শর্তে হাদিস একত্রিত করেছে। মুস্তাদরাকে হাকিমে হাদিস বর্ণিত আছে। এই হাদিসটার মান বুখারী শরীফের হাদিসের মান সমান সমান। এক লোক নিরিবিলি ইবাদত করার জন্য সাগরের মাঝখানে পাহাড়ের উপরে চলে গেছে। দুনিয়ার সাথে যেন তার কোনো কানেকশনই বিদ্যমান না থাকে, এ কারণে সাগরের মাঝখানে গেছে। সাগরের মাঝখানে মানুষ কয়দিন থাকবো মিয়া? চতুর্দিকে হইল লুনা পানি, সাগরের পানি লুনা, কতক্ষণ থাকা যায় একা একা? খানা পিনা বিহীন বাজারের সাথে সম্পর্ক ছাড়া কয়দিন থাকা যায় সেখানে? কিন্তু এই লোক সেইখানে যায় ইবাদত শুরু করেছে। তার খানা পিনা যখন পানি যখন শেষ, আল্লাহকে বলে, আল্লাহ আমি তো ইবাদতেই ঢুকে থাকতে চাই, নিজের প্রয়োজনে এখান থেকে বেরোইতে তো চাই না। আল্লাহ তাআলা ঠাকুর মাঝুরির গল্প বলতেছি না, সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা এই লোকের মাথা বরাবর একটা আনার গাছ তার করায় দিছে আল্লাহর কুদরতে। পাকা পাকা আনার পরে আর ওখানে বসে বসে খায়, এবং এই আনারগুলা এমন যা খাইলে ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়, মোটা খাবারের যন্ত্রণাও মিটে যায়। জমজমের পানি খেলে যেমন খাবার লাগে না, পানি খাইলেই পেটও ভরে যায়, পিপাসাও মিটে যায়। আবার এই আল্লাহর বান্দা যেন পানি পান করতে পারে, আল্লাহ তাআলা তার মাথার কাছে পাহাড়ের কোনা দিয়া একটা মিষ্টি ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা চালু করে দিছে। এবার ক্ষুধা লাগলে আনার, পাকা আনার খায়, পিপাসা লাগলে মিষ্টি ঝর্ণার পানি পান করে। এইভাবে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর লাগাতার ইবাদত করেছে। যখন হায়াত তার শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা মরণের আগে তাকে ডেকে বলতেছে, এরে বান্দা, তোমার ইবাদতে তো আমি খুশি হয়ে গেছি, সুতরাং মৃত্যুর পরে তোমাকে আমি আমার রহমত দিয়া হিসাব ছাড়া তোমাকে জান্নাত দিতে চাই। হাদিস অনেক লম্বা, ওই পর্যন্ত আমি আর গেলাম না। আমি এই পর্যন্তই থাকলাম যে 500 বছর বেরিয়ে ইবাদত করলো একজন মানুষ।
যখন পৃথিবীর থেকে ডিসকানেক্ট হয়ে সে বান্দা হিসেবে আল্লাহর সাথেই শুধু কানেকশন পয়দা করতে পেরেছে। এ কারণেই পূর্বের যুগের মানুষের আল্লাহর সাথে কানেকশন ভালো ছিল, এখনকার মানুষের ইন্টারনেটের সাথে কানেকশন ভালো, ডিজিটাল দুনিয়ার সাথে কানেকশন যত ভালো, আল্লাহর গোলামীর সাথে কানেকশন অত ভালো না। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো যুগ, সবচেয়ে সুন্দরতম পৃথিবী, এটা হলো আমার যুগ, আমার যুগের মানুষ, আমার জমানা সবচেয়ে উত্তম জমানা। খায়রুল কুরুনি কারনি, যেই উত্তম জমানা আমার পূর্বেও আসে নাই, কারণ পূর্বে তো বড় নবী আসে নাই। আমাদের নবী তো সবচেয়ে বড় নবী, আমাদের নবীর আগমনের সময় রহমত সবচেয়ে বড়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আগেও নবী আসছে, কিন্তু ওই নবীরাও তো এই নবীর উম্মত হওয়ার লেগে পাগল। আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর জমানায় রহমত সবচেয়ে বেশি। আমাদের নবীজির জমানার মানুষের উপরে রহমত বেশি। এ কারণে নবীর জমানা সবচেয়ে সুন্দর জমানা। আমাদের নবীজির যুগটা হলো সর্বোত্তম যুগ, খায়রুল কুরুন। আর সবচেয়ে দামি সুন্দরতম মানুষ নবীদের পরে হলো আমাদের নবীর সাহাবী যারা, তারা সব নবীর সাহাবীরাই দামি, কিন্তু সর্বোত্তম সাহাবী হলো আমার নবীর সাহাবী যারা আমার নবীকে দেখেছে। এ কারণে রাসূল বলেন, তুবা লিমান আমানা ওয়া রাআনি, সবচেয়ে ভালো তারা যারা আমার যুগে ঈমান এনেছে এবং আমাকে সরাসরি দেখে ফেলেছে, এরা হলো সবচেয়ে ভালো। আমার নবীর সাহাবীদের বর্ণনা আল্লাহ তাআলা নিজেই তো দিচ্ছেন। এরা ইমানদার হিসেবে সবচেয়ে দামি ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। তাদের জিন্দেগিতে গুনাহ হলেও আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা। আল্লাহু আকবার বলেন। গুনাহ কিছু তাদের জীবনে হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাজি, কারণ তারা আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার, তারা আল্লাহর উপরে রাজি, কারণ বিশ্ব নবীর জিয়ারত পেয়েছে, বিশ্ব নবীর জমানা পেয়েছে, বিশ্ব নবীর মুলাকাত পেয়েছে। সেই মুলাকাতটা যদি এক সেকেন্ডের হয়, তাতেও এই মুলাকাতের কারণে জমানায় নবুয়ত, নবীর জিয়ারতের কারণে সবচেয়ে ভালো মানুষের দপ্তরে তার নাম চলে গেছে। নবীদের পরেই নবীর সাহাবীরা সকল নবীর সাহাবীদের উপরে শ্রেষ্ঠ। আমাদের নবীজি যেমন সব নবীর উপরে শ্রেষ্ঠ, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব যেমন সব পয়গম্বরের উপরে, আমাদের নবীর সাহাবীদের শ্রেষ্ঠত্ব সব নবীর সাহাবীদের উপরে। আশ্চর্য বিষয়, খেয়াল করে শোনার মতো কথা, নবীদের সান্নিধ্য সোহবতে তো দাম। নবীর সোহবতে নবী হওয়ার উপযুক্ত হয়ে যায়। ডাক্তারের সোহবতে যেমন ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ারের সোহবতে যেমন ইঞ্জিনিয়ার হয়ে যায়, অ্যাডভোকেটের সান্নিধ্য নিলে সে অ্যাডভোকেট হয়ে যায়,
বাবুর্চির সোহবতে থাকলে বাবুর্চি হয়ে যায়, সাপুরিয়ার সোহবতে থাকলে পরে সাপুরিয়া হয়ে যায়, আলেমের সান্নিধ্যে থাকলে আলেম হয়ে যায়, আবেদের সান্নিধ্যে থাকলে সে আবেদ হয়ে যায়, মুবাল্লিগের সান্নিধ্যে থাকলে মুবাল্লিগ হয়ে যায়, আর হিন্দুর সান্নিধ্যে থাকলে কাফেরের সান্নিধ্যে থাকলে মুসলমান কাফের হয়ে যায়, খ্রিস্টানের সান্নিধ্যে থাকলে পরে খ্রিস্টান হয়ে যায়। ওরকম নবীর সান্নিধ্যে থাকা মানুষগুলা যুগে যুগে নবীও হয়েছে। নবীর সন্তান খালি নবী না, নবীর সান্নিধ্য যারা পাইছে তারাও নবী হয়েছে। যেমন কোরআনে বর্ণিত হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়মের আব্বা হযরত ইমরানের ঔরসে কোনো পুত্র সন্তান নাই। অবশ্য হযরত মরিয়মকেই উনার মা মান্নত মানছিল আল্লাহর লেগে। এই মসজিদে আকসার ইমাম হইব আল্লাহ পেটে যা দিছে তোমার লেগে মান্নত মানা লাগছে, এটা বলছিল। কিন্তু আল্লাহ দিছে তো মেয়ে, উনি মনে করছে নবীর ঘরে নবী হইব, কিন্তু দিছে মেয়ে। আল্লাহ কি দিলা, একটু মায়া দিয়ে দিছো। আল্লাহ তাআলা বললেন মেয়ে দিল, এমন মেয়ে পুরুষের চেয়ে ভালো। আল্লাহু আকবার জোরে করে বলেন, এমন একটা দিছি তোমারে। এখন নবীর ঘরে যেহেতু মেয়ে হয়ে গেল, তো মেয়েদের জন্য তো নবুয়ত না, মেয়েরা ওলি হতে পারে, নবী হতে পারে না। মেয়েদেরকে আল্লাহ তাআলা বলায়ত দিয়েছেন, নবী দেন নাই। তাই বলে আবার কিন্তু কথা এটা না যে এই কারণেই মহিলার কম দাম, বিষয়টা এরকম না। মহিলার দাম এই কারণে আরো বেশি যে নবীরা জন্মগ্রহণ করেছে মেয়েদের পেটে, মায়ের জাতির পেটে, এমনকি পুরুষ ছাড়াও শুধু মহিলার মাধ্যমে আল্লাহ তাআলা জমানার শ্রেষ্ঠ একজন নবীর জন্মদান করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কাবীরা। পুরুষের স্পর্শ লাগে নাই, তাইলে কি মহিলার পাওয়ার কি কম না বেশি? পাওয়ার কম না, কিন্তু মর্যাদা ও মারাতিব তো ভিন্ন জিনিস দেওয়া হয়। এইটা যদি কারোর ভিতরে এসে যায় তখন তার মূল্য বেড়ে যায়। তো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে ছেলে নাই, তখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের হাল ধরবে কে? আল্লাহ তাআলা হযরত ইমরানের সাহাবী, হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আল্লাহু আকবার কাবীরা। এবং মসজিদুল আকসার ইমাম বানায় দিলেন, এবং এই নবীর জিয়ারত আল্লাহ তাআলা নবীর কন্যাকে লালন পালন করলেন। তার মানে নবীর সান্নিধ্য পেলে নবী হয়ে যায়। পূর্বেও নবীর সোহবতেও নবী হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরাও নবী হওয়ার উপযুক্ত। যেমন আল্লাহর রাসূল নাম মেনশন করে বলে, আল্লাহর রাসূল বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবুয়তির সিলসিলা চালু থাকতো, আমার পরে যদি কাউকে নবুয়ত দান করা হতো, তাহলে আমার সাহাবীদের ভেতরে আমার পরে নবী হওয়ার উপযুক্ত মানুষদের মধ্যে একজন হলেন হযরত উমর। আল্লাহর রাসূল উমরের নাম মেনশন করে বলেন আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। তার মানে আমার পরে আর নবীর জরুরত পড়বে না। কাদিয়ানীদের নবী বলার কোনো দরকার নেই।
এরকম ভণ্ডরে নবী মানার দরকার নাই। আল্লাহর রাসূলের নবুয়ত কিয়ামত পর্যন্ত যদি নবী লাগতো, আর যদি নবুয়ত নবীর পরে কাউকে দেওয়া হইতো, আল্লাহর রাসূল বলেন আমার পরে আমার উমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করত। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই কারণে কিয়ামত পর্যন্ত যারা এই নবীর দাবিদার হবে এরা সব কাফের। কারণ নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর জরুরত, জোরে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে বলেন, নাই নবীর জরুরত। কারণ আমার নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। এই কারণেই তো পৃথিবীর কোন পয়গম্বরের কবর শনাক্ত নাই। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারোর কবর শনাক্ত নাই। নিশ্চিত করে বলা যাবে না যে এই কবরেই ঘুমায় রয়েছে আদম, এই কবরেই ঘুমায় রয়েছে নূহ, এই কবরেই ঘুমায় রয়েছে শীষ। যেগুলো দেখা যায় এগুলো মানুষ সাইনবোর্ড বলাইছে। আল্লাহ তাআলা কোন নবীর কবরকে চিহ্নিত রাখেন নাই। যদি কোন নবীর কবর চিহ্নিত থাকতো, আর যদি কবর জিয়ারত করা, নবীর কবর জিয়ারত করার বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি